গুড মর্নিং বন্ধুরা, ইউকে ফ্যামিলি মানে আমার ব্লগে তোমাদের আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম। তো রান্নাঘর দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম, বা বলা ভালো আজকের দিনটা আমি শুরু করলাম। তো কালকে দেখেছিলে, গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম আমি পমফ্রেট মাছ নিয়েছিলাম, ডাটা নিয়েছিলাম আর লাউ নিয়েছিলাম। তো কালকে যেহেতু মাছটা করা হয়নি, তো আমি আজকে এই ফ্রিজ থেকে পমফ্রেট মাছটা বার করে নিয়েছি। আর এই যে এখানে ডাল বসিয়ে দিয়েছি। আর এখন আর এই দেখো কটা সজনে ফুল আমাকে একজন দিয়ে গেছেন, তো এই সজনে ফুলটা ভিজিয়ে রাখলাম। আর দেখো ওখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আরেকটা জিনিস দেখবে, দেখো বন্ধুরা, আরেকটা জিনিস দেখবে, এরকম এরকম বন্ধুরা, সকাল সকাল আমার কিন্তু কাজ যেমন হওয়ার হয়ে গেছে, দেখেছো বাইরে কীরকম মুষলধারায় বৃষ্টি পড়ছে। দেখো দেখো, আজ কিন্তু বৃহস্পতিবার, হ্যাঁ আগেই বলে রাখি। দেখো দেখেছো বৃষ্টি, আরে বৃষ্টি পড়ছে, দেখেছো মেঘ ডাকছে, শুনেছো এরকম মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে। ক্যামেরাটা আমার ধোঁয়া ধোঁয়ায়, দেখো এই যেখানে ছেলে আছে। বৃষ্টিটা খুব ভালো লাগে আমাকে। এই বৃষ্টিতে লোকেরা কিভাবে চালে ডালে হবে। হ্যাঁ, তোমার তো চালে ডালে হবে মাছ ভাজা। আরে দেখো আমার কিন্তু আজ বৃহস্পতিবার যেহেতু সকাল, তার ক্যামেরাটা একটু মুছে ফেরত আসছি। বন্ধুরা এই দেখো, ওখানে মা রান্না করছে, আর আমি এখানে দেখো এগুলো দেখাচ্ছি। আর বাইরে আজকে সকালটা পুরো বৃষ্টি বৃষ্টি। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন তো ভাবছি যে পুরো মেঘে মেঘে কেন আছে। আর এই দেখো আকাশটা দেখো আমার সুন্দর লাগছে না, ঠিক আছে। গাছপালায় জল পড়ছে। এই যা 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 পড়ে গেল, যা যা। আমি কে যাবে ওটা তুলতে? আমি যাবো না। এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছে। এখানে দেখো মায়ের সজনে ফুল বড়া ধোয়া হয়ে গেছে প্রায়, মনে হয় নাকি বড়া না, সজনে ফুলটা ওটাই 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 আমার বন্ধুদের একদম বাইরে দেখে বাইরেটা দেখে নিয়ে আয়, যে আমি প্রথমে রান্নাটা করি। টিং 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 টিং। চলো 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 বাইরে চলো বাইরে চলো বাইরে চলো। কেটা বাইরে যাবো, এই ভিজলে ভিজবো। পুরো ভেজা আছে দেখো, পুরো ভিজে গেছে, এগুলো সব ভিজে গেছে পুরো বৃষ্টি ধরে। এখান থেকে জলটা টপটা মানে বৃষ্টিতে পড়ছে। মেন গেটটা গাইস দেখো, আকাশটা দেখো, তো লোকেরা ছাতা মাতা নিয়ে দিয়েছে, পুরো বৃষ্টিতে ভেজা। চলো ওদের কাছে ছাদে দেখিয়ে আসি। ওর জন্য আমাকে ছাতা নিতে হবে। চলো ছাদে যাওয়া যাক। ছাদে যাবো, চুটি পরতে হবে, তাহলে ফিসলে যাবো আমি। চুটিগুলো পরে নি। ওমা ছাতা নিয়ে নিয়েছি এখানে, ঠিক আছে। ওমা একটু ছাদ দেখিয়ে আসছি। না না ছাতা নিয়েছি, ছাতা নিয়েছি। আমার বকলো আমাকে এখনই, কেন যাচ্ছিস নিয়ে। তারা আমি ছাতাটা খুলেই আসছি। তো আমার ছাতাটা খোলা হয়ে গেছে, দেখো সাথে দেখো। ভালো করে খুলে নিচ্ছি আমি। আচ্ছা তারাকে আমি ঢুকিয়ে দিই, তারপর আমি আসবো পক করে। দেখো পুরো বৃষ্টিতে এগুলো ভিজছে। মা নিচে রান্না করছে, আমি এখানে এগুলোই দেখাচ্ছি।
গাইস পুরো অন্ধকার মেঘে ঢেকে গেছে। আমি ভাবিলে এই তারে এরকম হয়ে গিয়েছিলো। আচ্ছা সরি দেখো এখানে গাছগুলো, তুলসী গাছ, এখানে মা আলু গাছ লাগিয়েছে, ঠিক আছে। এখানে এরকম জবা ফুলের গাছ, এই যে ফুল ছিল যেটা জানি না, আমি মা জানে। তুলসী গাছ ধরে আর একটা জবা গাছ, এখানে আকন্দ ফুল আর বেলি ফুলের গাছ আছে, এখানে আমার লঙ্কা গাছ আছে, সেটা আর একটা গাছ ছিল ফুলে। পুরো গাছ দেখো। চলো নিচে যাওয়া যাক, ছাড়া বাবা আবার বকবে। বাহ আমি মার্কেটে যাইছি না কখন থেকে এখন, আজকে সকালটাতে প্লিজ লিভ মি অ্যালোন। চলো ছাতাটা বন্ধ করে দিই। চলমন মায়ের রান্নাটা হয়ে যাবে, অর্ধেকটা এত কিছু তো হবে। ছাতাটা বন্ধ করে দিই। গ্যাস পুরো ফেলা হয়ে গেছে, জানি ঠিক হয়ে যাবে, এখন কিছুক্ষণ আগে ঠিক হয়ে যাবে। নামছি ছাদ থেকে এখন, কিছুক্ষণ নামছি। জুতোটা খুলে নিই, খুলে নিই। আরে আর জুতো খোলা হয়ে গেছে আমার, ছাতাটাকে রেখে দিলাম। সেটা চল আমার কাছে যাওয়া যাক। এই তো মায়ের চলে এসেছি, দেখি কত দূর মায়ের রান্না এগিয়েছে। এখন তো খোলা রান্না কিছু এগোয়নি বন্ধুরা, এখনো রান্না কিছু এগোয়নি। আচ্ছা চল তো দেখি। এখানে মা কি দিয়েছে, জিরে? না 5 ফোড়ন দিলাম। আচ্ছা 5 ফোড়ন দিয়েছে। আর দেখলাম ছাদে গিয়ে দেখালাম, আলু গাছ দেখালাম, জবা ফুল দেখালাম, তুলসী দেখালাম, আকন্দ ফুল, বেলি ফুল দেখালাম, লঙ্কা গাছ দেখালাম। হ্যাঁ সব দেখেছি। গাইস কি শব্দ দেখো, কি শব্দ! এই দেখলে মনে হয় খিচুড়ির আওয়াজ। তো বৃষ্টি পড়লে খিচুড়ি খেতে লাগবে না? হ্যাঁ খিচুড়ি হবে, বেগুনি হবে, একটু মাছ ভাজা হবে। তারপর যদি ভোর গ্রীষ্মকালেও আমার বৃষ্টি একটুখানি পড়ে যায়, তাহলেও তোমার খিচুড়ি হবে। সবটাই হবে। হ্যাঁ খিচুড়ি বৃষ্টি হলে খিচুড়ি ম্যান্ডেটরি। আমি বলেছি কারা বৃষ্টি মানে খিচুড়ি কারা পছন্দ করে কমেন্ট করুন। আমার পছন্দ লাগে বৃষ্টি পড়লে খিচুড়ি, সবার পছন্দ লাগে। ওর শুধু বেগুনি হবে, মাছ ভাজা হবে, আর একটু আলুর দম হবে, কাশ্মীরি আলুর দম হবে। এগুলো বলতে বলতে গাছ জিভে জল চলে এলো আমার। চলে এসছে না? আচ্ছা দাও, এবারে তুমি যাও পড়তেটি বসো দয়া করে। আর আমি এখানে ডাল সম্বুর দেবো, ওই জন্য একটু 5 ফোড়ন, পেঁয়াজ আর 2-3টে, আমরা আগেই বলেছি আমরা কিন্তু শুকনো লঙ্কা খাই না, তাতে কোনো কিছু নেই। ডালটা ভেজে উতুল দিয়ে দেবো। দাঁড়াও, ক্যামেরাটা কেমন হয়ে গেল না, দাঁড়াও হেজে এই ফোকাস নে। হ্যাঁ এই তো ফোকাস নিয়েছে। তো চলো বন্ধুরা রান্নাটা করি। আর আজকে তোমাদের সাথে না আমি এই সজনে ফুলের বড়া ভাজার রেসিপিটা, দেখো কত ধোয়ার ঠেলাতে আমার ধোয়ার ঠেলাতে ফুল আর ফুল নেই, চুপসে হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, যেহেতু বারবার পরিষ্কার করে ধুয়ে খাবার জিনিস তো ভালো করে ধুয়ে নেওয়াটাই বেটার। চলো বন্ধু আমি এখানে রান্নাটা করতে থাকি। আবার যখন এই বড়াটা ভাজার রেসিপিটা আজকে তোমাদের সাথে ভাবছি শেয়ার করব, ঠিক আছে? তো চলো বন্ধুরা সারাদিন আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার ক্যামেরাটা কেমন হয়ে গেছিলো, তো এই দেখো এখানে দেখো বাসন ধোয়া হয়ে গেছে, ঘর মোছাও হয়ে গেছে। এখানে ছেলে, এই তুই পড়তে বস, বাইরেটা দেখাবো দাঁড়াবো বন্ধুরা। এখানে এই যে এইটা আমার কখনো, এই যে কালকে জামা কাপড় আজকে গোছাবো, ইগনোর করো। এই যে রান্নাটা করে নিই আমি এদিকে, কেন বড়মশাই যাবে কাজে, আর এখানে কটা জলের বোতল আছে আমাকে ভরতে হবে। চল রান্নাগুলো করি। এ দেখো সজনে ফুল ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে, এই যে বললামই তোমাদেরকে। এটা হচ্ছে সর্ষে টমেটো দিয়ে ঝাল দেওয়া করবো, আর এটা একটু বড়া ভাজবো। আর এই কড়াইয়ে আমার হচ্ছে ডাল, আর বাইরে হচ্ছে বৃষ্টি। তো চলো বন্ধুরা সারাদিন থাকো দেখো। বলেছিলাম যে আজকে আমি তোমাদের সঙ্গে সজনে ফুলের বড়া, মানে আগের দিন যে বড়াটা ভেজেছিলাম সেটা শেয়ার করা হয়নি, তো অনেকে বলেছে যে বড়া ভাজাটা শেয়ার করতে। তো যেহেতু ক্যামেরা ধরার কেউ তো নেই, ছেলেও পড়তে বসেছে। এ দেখো এখানে আমি নুন হলুদ, এ দেখো সজনে ফুল আছে এখানে, দেখিয়ে দিচ্ছি, একটু বেসন আছে, পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, নুন হলুদ আর বেসন। হ্যাঁ, আর একটু কয়েক দানা চিনি দিয়েছি, কেন বেসন একটু কষ্টা ভাব থাকে, একটু করে চিনি দিয়ে দেখবে
এটা আমি এখন এটা চটকে চটকে ভালো করে মেখে নেব। এই মাখাটার সময় তোমাদের যদি মনে হয় যে একটু জল লাগবে তখনই জল দিও, নাহলে কিন্তু যেহেতু ফুল তো ফুল জিনিসে একটু জল থাকে। তো দেখো আমি ভালো করে চটকে মেখে নিচ্ছি, ঠিক তোমরাও এইভাবে মেখে নেবে। আগের দিনে আর এই যে এটা সবুজ সবুজ এটা কী বলো তো বন্ধু, এই ফুলের মধ্যে না দুটো সজনে মানে ইয়ে ছিল, কচি কচি সজনে ডাটা মানে ডাটা ছিল, তো এটাও দিয়ে দিলাম। দুটোটা নষ্ট কেন করবো না, এই ভালো করে আমি চটকে মেখে নেবো এটা। দেখো হাতে করে একটু দেখতে পাচ্ছি একটু শক্ত শক্ত মাখা হচ্ছে। শক্ত মাখা হলে এই যে এখানে একটু জল নিয়ে রেখেছি, এই যে হালকা দেখো, ব্যাস একটু একটু জল দেবো। পেঁয়াজি হোক বা বেসনের কোনো জিনিস অতিরিক্ত টাইট করে মাখলে না সেই জিনিসটা খেতে ভালো লাগে না। হালকা একটু নরম নরম মাখবে, দেখবে জিনিসটা খুব মুচমুচে হয়, খেতে ভালোও লাগে। আচ্ছা এই বেসনের সাথে যদি কেউ একটু চাও যে 2 চামচ একটু চালের গুঁড়োও অ্যাড করতে পারো, তাহলে আরও ক্রিস্পি হবে এটা ব্যাপারটা। আর এদিকে আমি এখানে ভাত উপর দিয়ে দিয়েছি, এখানে ডাল আর পমফ্লেট মাছের ঝালটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এখানে কড়াইও আমার গরম হয়ে গেছে, তো আমি যে এটা নিয়ে চলো বড়াগুলো যখন ভাজবো তখন আবার তোমাদের দেখাচ্ছি। ওরা এই দেখো আমি ঠিক এইভাবে বড়াগুলো ভাজছি, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম স্লো রাখবে, তাহলে ব্যাপারটা মানে পুরো ভেতর পর্যন্ত সুন্দর কুক হবে, আর খুব বেশি হড়বড়ি করবে না। এই ভাজা টাজাগুলো না একটু হালকা আছেই ভাজতে হয়। তো এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা সজনে ফুলের বড়া এখানে এক ইঞ্চে আর এইটুকু আছে হয়ে যাবে। আর আজকে রান্নাগুলো দেখিয়ে নিই। আচ্ছা এটা কিন্তু কালকের তরকারি, ফুলকপি আলু দিয়ে একটু সর্ষে বাটা করেছিলাম, তো এটা গরম করে নেব। আর দেখো এখানে হয়ে গেছে আমার ভাত হয়ে গেছে, আর এখানে দেখো মাছটা দেখিয়েছিলাম পমফ্লেট মাছ সর্ষে টমেটো দিয়ে ঝাল দেওয়া করেছি। এটা এই সামুদ্রিক মাছ, সরি। আর দেখো এখানে ডালটা দেখালামই, আর এই বড়া ভাজা, ব্যাস। তো আজকের লাঞ্চ মেনু আমার দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা আমি বড়াগুলো ভাজতে থাকি আর তোমরা আমার সঙ্গে থাকো। ও বিকেলবেলা এই কারণে বললাম কি এখনও বাইরেটা ভালো করে অন্ধকার হয়নি, আর এখন বাজে তোমার 4টে 4:30 বাজে। তো আমি এই চলে এসেছি, সেই তখন রান্নাবান্না করার পর দেখলে আমি আর তারপরে ক্যামেরা অন করিনি। তো আমার জন্য নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম, আর নান বানিয়েছিলাম এর মাঝে একদিন। তো একটুখানি আটাটা ফ্রিজে মাখা ছিল, তো এই জন্য এই একটা দুটো করে ছেলে আর আমার হলো। তো এই নান রুটিটা এই যে, তো আমি ওই এক কাপ যে চা করে নিলাম, এই চায়ের সাথে খেয়ে নেবো। আর ছেলেকে দিয়ে এলাম, ও সসের সাথে খাচ্ছে। বেকার আটাটা পড়েছিল, ওটাকে নষ্ট না তো। আর এই যে নানটা বানিয়েছি, তো মানে যে আমি তোমাদের সাথে শেয়ার করিনি, তো তোমরা যদি চাও দেখো তোমাদেরকে ছিঁড়ে দেখাবো বলে আমি একটা ছিঁড়ে দিয়েছিলাম। এ দেখো কীরকম সুন্দর হয়, দেখো নানটা পুরো, এ দেখো দেখেছো, এ দেখো পুরো পাউরুটির মতো হবে। তো তোমরা যদি চাও এইটার রেসিপি আমার কাছ থেকে, তাহলে তোমরা কমেন্টে বলো, আমি তোমায় বলবো। তো চলো বন্ধুরা আমি চাটা ঢেলে নিই। এই আজকে এত তাড়াতাড়ি কেন চা করলাম, কারণ কি মাথাটা খুব ব্যথা করছে বন্ধুরা। আমার মাথাটা শুয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর, মাথাটা এতটা ব্যথা করছিলো, ওই জন্য আমি একটু চলে এসেছি চা করতে। আর এই চা করেও নিলাম, তোমরা দেখলে। তবে চলো চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো কালকের থেকে ব্লগটা চালু করেছি, শেষ করিনি অ্যাজ ইউজুয়াল, যেটা আমার পুরনো অভ্যাস, যে আমি একদিন আগে ব্লগ চালু করি, তারপরের দিন আমি ভিডিও শেষ করি। তো এটা এইভাবেই তোমাদের মেনে নিতে হবে, এইভাবেই তোমাকে আমাদেরকে দেখতে হবে, বা সরি মানে তোমাদেরকে আমাকে দেখতে হবে এইভাবেই। তো কি করব, আজকে শেষ করে দিই নিজেরও খারাপ লাগছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।